নমস্কার, বই পড়বো বলে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি আনবক্সিং এবং বুক হল ভিডিও। তো প্রথমে একটা প্যাকেজ আছে আমার কাছে, অবস্থা খারাপ, অনেক দিন রেখে দেওয়ার জন্য। তো প্যাকেজটাকে প্রথমেই আমি কেটে দেখবো এর মধ্যে কী আছে। অবশ্যই বই আছে, এর কীরকম কোশ্চেন কী আছে, বই আছে, কিন্তু কী বই আছে সেটা। তো সাইড থেকে যদি তো এই হলো বইটা, কোথাও জীবন আছে, শাম্ভবী ঘোষের লেখা। আনবক্সিং করতে গিয়ে হাত কেটে ফেলেছি, জ্বলছে। তো এই যে বইটা কোথাও জীবন আছে, শাম্ভবী ঘোষের লেখা, বইটা সম্পর্কে আমি সত্যি কিছু জানি না, কারণ আনবক্সিং প্লাস বুক হল এই বইগুলো সম্পর্কে কোনোটা সম্পর্কে আইডিয়া নেই। হ্যাঁ, কিছু কিছু বই যেগুলো পরে দেখাবো, দু চারটে বই সম্পর্কে একটু আছে। তবে এখানে লেখাটা যারা দেখতে পাচ্ছেন তাদের জন্য একবার বলে দিই। 2000 দশকের শেষের কলকাতায় 5 জন কিশোরীর মধ্যে গড়ে ওঠে নির্ভেজাল বন্ধুত্ব। পড়াশোনা, পারিবারিক সমস্যা, জীবনানন্দ, টি.এস. এলিয়ট এবং নবীন প্রেমের ক্যালাইডস্কোপ দিয়ে তারা প্রত্যক্ষ করে জীবনকে, পরস্পরকে। কিন্তু বাস্তব তাদের এই সুখী বৃত্তের ছোট ছোট মান অভিমান, সাহিত্যানুরাগ, প্রেমে পড়ার আনন্দ ও ভেঙে পড়ার আশঙ্কার চেয়ে অনেক বড়, অনেক কঠিন। শরণ্যা, উপলা, মৃণালিনী, তিলোত্তমা ও নীরার সমান্তরাল জীবনযাপন যে যার নিজস্ব পরিসর ছাড়িয়ে একে অন্যকে স্পর্শ করতে থাকে। 5টি ছোট ছোট ঘূর্ণি মিলিত হয় এক জটিল আবর্তে। তারা কি বেরোতে পারবে এই বুহভেদ করে? কিভাবে তাদের সরল হৃদয় শীতের কাঠিন্য অতিক্রম করে পৌঁছবে নতুন কোনো আশ্বাসের আশ্রয়ে? তো এই নিয়েই বইটা, বুঝতে পারছেন, এখানে 5 জনের জীবনকে তুলে ধরা হয়েছে এবং 5 জন বান্ধবী 2000 দশকের সময়কালকে ভিত্তি করে লেখা, এবং তাদের জীবন প্যারালালি চললেও কোথাও গিয়ে হয়তো একে অপরতে চলবে। বইটা পরবাস প্রকাশনী থেকে প্রকাশিত হয় এবং বইটার মুদ্রিত মূল্য যদি বলি 425 টাকা এখানে লেখা আছে। 320 পাতা বইটা, এবং পেজ কোয়ালিটি যদি বলি ইটস টু গুড। পেজ কোয়ালিটি খুবই ভালো, নতুন বই, পুরো একদম তাড়াতাড়ি পড়ে ফেলবো। এবং এখানে লেখিকা সম্পর্কে দেয়া আছে, probonchok থেকেও হয়তো কিনতে পারেন, এখানে লেখা আছে। মহাভারত মার্ডারার্স অর্ণব রায়ের লেখা এবং ভাষান্তর করেছেন অভিক মুখোপাধ্যায়। দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত হয়েছে বইটা, এবং মুদ্রিত মূল্য যদি বলি তাহলে 350 টাকা। যদি এখানটা বলি, মানে বইয়ের যেটা ব্লার বলে সেটাই কি লেখা আছে, কলকাতা আজকে এক উন্মাদ নিজেকে কলিযুগের দুর্যোধন মনে করে, একের পর এক খুন করে চলেছে সে। আপাতভাবে ভিকটিমদের মধ্যে কোনো যোগসূত্র নেই, একটাই শুধু প্যাটার্ন, প্রত্যেক খুনির স্থানে রেখে গেছে এক একজন পাণ্ডবের ছবি। প্রথমে দ্রৌপদী, তারপরে সহদেব, তারপরে নকুল। আরেকটি ছবি রেখে গেছে সে প্রতিবার খুনের সময়, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পবিত্র চ্যাটার্জির ছবি। স্পষ্ট ভাষণ আর সত্যের প্রতি নিষ্ঠার জন্য লোকে যাকে যুধিষ্ঠির বলে ডাকে। কলকাতা পুলিশের রুকসানা আহমেদ আর সিদ্ধান্ত সিং কি পারবে সেই কলিযুগের দুর্যোধনকে ধরতে, নাকি দ্রৌপদী, সহদেব আর নকুলের মতোই অর্জুন, ভীম আর যুধিষ্ঠিরকে দুর্যোধন পাঠাবে মহাপ্রস্থানের পথে? তো ইন্টারেস্টিং, যারা মহাভারত পড়েছেন বা মহাভারতের স্টোরি সম্পর্কে জানেন তারা বুঝতে পারছেন, ওটার সাথে কানেকশন করেই এখানে হয়তো বলা হয়েছে। আমি একটুখানি পড়া শুরু করেছিলাম, একটুখানি কি জাস্ট পড়েছি 20-22 পাতা মতো। তো সেখানে প্রথমেই একটা মারার দৃশ্য, এবং বইটা পড়তে আমার বেশ ইন্টারেস্ট লাগছে। এবং যদি বইটার পৃষ্ঠা সংখ্যা বলি তাহলে 263 পাতার একটা বই, মহাভারত মার্ডারার্স। খুব বিখ্যাত বই, মানে এটার অরিজিনাল ভার্সনটা, এবং তারপর অনেক ভাষায় অনুবাদ হয়েছে। এরপরে যে বইগুলো দেখাবো সেই বইগুলো হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বিখ্যাত সিরিজ, অদ্ভুত এটা সিরিজের 4টে বই। প্রথমে যে বইটা দেখতে পাচ্ছেন সেটা গৌড়ের কবচ, দেখতেই পাচ্ছেন, আনন্দর বই, সেই ছোট ছোট বই। এবং এখানে আছে, দেখতেই পাচ্ছেন ইলাস্ট্রেশন আছে বইগুলো, আমি আগের দিন কেনার সময় দেখছিলাম, বেশ ভালো লাগছিল এবং আমি কিনে নিয়েছি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখনী সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, বা তিনি কীরকম লেখক সে সম্পর্কেও কিছু বলার নেই। সিরিজটা আমার পড়া ছিল না, তো আমি ভেবেছি এবার এটাও শেষ করতে হবে, তো এক এক করে আমি সংগ্রহ করছি। গৌড়ের কবচ, এটার দাম 150 টাকা, এখানটা যদি দেখতে পারেন 150 টাকা এটার দাম। এবং ছোট ছোট বই যদি বলি, এটা মাত্র 107 পাতার এবং খুব কিউট দেখতে বইগুলো। এরপরে যে বইটা আছে সেটা মোহন রায়ের বাসী, এটাও অদ্ভুত সিরিজের, এবং এটা একটু পুরনো এডিশন, এটার ওর জন্য দাম কম, এটা মোস্ট প্রবাবলি 100 টাকা দাম। হ্যাঁ, এবং 2017 এডিশনটা আমি পেয়ে গেছিলাম, তাই দামটা কম পেয়েছি। এবং এই বইটা যা পুরনো এডিশন, এতক্ষণ ধরে বলছিলাম,
আমি জানি না এটা রিপ্লেস হবে কি না, কারণ আমি কেনার পরে আনন্দ থেকে কিনেছিলাম। এবং এই যে বিল দেখতে পারেন এখানটা দেখা 11/5 মানে 5ই নভেম্বর 2022 কেনা। তবে আমি এর মধ্যে একটা বই ডিফেক্টিভ ছিল, আমি বদলে এনেছি। এতটা ছেঁড়া ছিল না অ্যাকচুয়ালি, আমি গেলে হয়তো বদলেও দেবে না, কারণ এতটা ছেঁড়া আমি ওনাদের কাছ থেকে আনিনি। ঠিক আছে, পুরনো এডিশন কিছু টাকা বাঁচাতে গিয়ে আমার অনেকটা এক্সট্রা চলে গেল। এটাও 112 পাতার বই, মনটা খারাপ হয়ে গেল, স্যাড। তো এখান থেকে একটাই শিক্ষা পাচ্ছেন, যদি পুরনো এডিশন পান তাহলে খুব ভালো করে আগে দেখে শুনে তারপরে নেবেন, কারণ বলা যায় না পুরনো এডিশনে কোথায় কী এরকম থাকে। তবে আমার মনে হচ্ছে আঠা লাগিয়ে এটা ঠিক হতে পারে এবং ঠিক হয়ে যাবে, এখানে আঠা দিলেই ঠিক করে ঠিক হয়ে যাবে। মোহন রায়ের বাসি, এটা পুরনো এডিশন নিয়ে ঠিক আছে, কি আর করা যাবে। এরপরে যেটা আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আবার ওই অদ্ভুত সিরিজের পাগলা সাহেবের কবর, দেখতেই পাচ্ছেন এই বইটা। এবং সেই একই ধরনের বই, কি বলবো, ইলাস্ট্রেশন আছে এবং বইগুলোর এখানে লেখাও আছে কি নিয়ে, এখানেও এটা লেখা আছে, এটাই লেখা নেই। এবং এই বইটার এখানে লেখা আছে এই বইটা কী নিয়ে, এই উপন্যাসটা কী নিয়ে সেটা লেখা আছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পর্কেও এখানে লেখা আছে। এবং যদি বলি এই বইটার দাম, এটা 2019 সালের এডিশন, এটার দাম 150 টাকা। এবং এরপরে যে বইটা আছে সেটা তো আমার মনে হয় অন্যতম বিখ্যাত বইয়ের মধ্যে একটা, মনোজদের অদ্ভুত বাড়িকে যদি বাদ দিই তাহলে গোসাই বাগানের ভূত অদ্ভুত সিরিজের অন্যতম বিখ্যাত একটা বই। এই বইটা, এটা 113 পাতার বই এবং এটাও খুবই সুন্দর একটা বই, কারণ এটা আমি পড়ে শেষ করে ফেলেছি জাস্ট দুদিনে না, একদিনেই শেষ করে ফেলেছি, কেনার 2 দিনের মধ্যে। তো এই বইটা আমার খুবই ভালো লেগেছে। এবং হ্যাঁ, কোন এজের জন্য লেখা বা কাদের জন্য লেখা সেটা মাথায় রেখে পড়বেন। এবং দারুণ বই, আমার মনে হয় এটা পড়ার জন্য কোনো এজকে আলাদা করে ডিফাইন করার দরকার নেই। এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখনির মধ্যে একটা ব্যাপার আছে, গল্প যেমনই হোক আপনাকে আটকে রাখতে পারবে, আপনি একবার শুরু করলে ছাড়তে পারবেন না। তো এটা তো আমার তাই মনে হয়েছে। এখানটা দেখুন বাঘের পিঠে একজন বসে আছে। এই বইটা রিসেন্ট বই, মানে একদম নতুন, 2022-এর এটা এডিশন এবং এটার দাম 200 টাকা। তো আনন্দের একটা বাজে পলিসি সম্পর্কে জানেন, বাজে ঠিক না, একটু অদ্ভুত পলিসি, যে বইয়ের বদলে বই নিতে হবে। তো এইগুলো 150 করে দুখানা ছিল, এই 15টা 100 এডিশনের 100 টাকার এডিশন। তো এটা 150, 300 আর এটা 200। তো 500 টাকার বই কিনলে 125 টাকার বই আমি ফ্রি পাবো। 100 টাকার বই তো পেয়ে গিয়েছিলাম, 25 টাকার বই পাচ্ছিলাম না। তো আমাকে ওই যেখানে উনি থাকেন ওই কাকুটা আমাকে বললেন, চিন্তা নেই, 25 টাকারও বই আছে আনন্দের কাছে। আনন্দ সব কিছুর খেয়াল রাখে। অনেক পুরনো বই, প্রথম দিনের কথা, সুপ্রিয় ঠাকুরের লেখা এই বইটা, মাত্র 25 টাকা দাম ছিল। তো আমাকে নিতেই হতো কিছু একটা, আমি না ভেবেই নিয়ে নিয়েছি। বইটা সম্পর্কে জানি না, অনেক পুরনো এডিশন, 1999, আমার জন্মসালের এডিশন এটা। 25 টাকা মূল্য 1999। প্রত্যেকটা দেশ এখানে যেগুলো দেয়া আছে সেই সব দেশের পুরাণে কি বলা আছে বা সেই সব দেশের পুরাণ কি বলছে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি নিয়ে, সেগুলোই দেওয়া আছে। চীন, জাপান, পারস্য, মিশর, সাইবেরিয়া, টিউটন, গ্রিস, রেড ইন্ডিয়ান, বাইবেল, ভারত, বিজ্ঞান এবং পরিশিষ্ট। ছোট্ট একটা বই, কিন্তু ফন্টগুলোও অনেক বড় বড় এবং ইলাস্ট্রেশনও আছে, আমি দেখতে পাচ্ছি এখানে কয়েকটা করে। এবং দাম অনুসারে খুবই ভালো, 25 টাকার বই, অ্যাডাম আর ইভ মোস্ট প্রবাবলি। তো আনন্দ থেকে আমার কালেকশন এই কটাই ছিল, কিন্তু এছাড়াও আরও একটা বই কালেকশানে আছে। আজকের বুক হলের শেষ বই, সেটা হলো প্রবঞ্চক, নারায়ণ সান্যালের লেখা। এই বইটা সম্পর্কে আশা করি আপনারা সবাই জানেন এবং এই বইটা সম্পর্কে আমি জানতে পেরেছি দ্য স্করপিয়ন টেল চ্যানেল থেকে। দ্য স্করপিয়ন টেল চ্যানেলে এই বইটার একটা রিভিউ আপলোড হয়েছিল এবং রিভিউটা দেখে আমার এই বইটা পড়ার এতটাই মন করে, আমি জাস্ট পরের দিন গিয়ে দেশ থেকে কিনে নিয়ে চলে এসেছিলাম বইটা, এখানকার দেশ থেকে, কৃষ্ণনগরের। স্করপিয়ন টেলের ওই ভিডিওটার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেশের বইয়ের একটা ভালো ব্যাপার হলো দেশের বইয়ের দাম কম হয়। এই বইটা 250 টাকা মুদ্রিত মূল্য এবং আমার পড়েছিল 212 টাকা, 15% অফ পেয়েছিলাম। এই বইটা সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, সমস্ত ডিটেলস আপনারা ওই ভিডিওতে পেয়ে যাবেন। তো আমি আলাদা করে কিছু বলছি না, কিন্তু জাস্ট নতুন বইয়ের একটা ভাইব আছে, এই বইটারও সেই একই রকম ভাইব আছে। আজকের বুক হলে যে বইগুলো দেখালাম সেগুলো হলো কোথাও জীবন আছে, শাম্ভবী ঘোষের লেখা, মহাভারত ওয়ান্ডারার্স, অর্ণব রায়, ভাষান্তর অভিক মুখোপাধ্যায়, প্রবঞ্চক, নারায়ণ সান্যাল, প্রথম দিনের কথা, সুপ্রিয় ঠাকুর,
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত রে সিরিজের মোহন রায়ের বাসি, পাগলা সাহেবের কবর, গৌড়ের কবচ আর গোসাই বাগানের ভূত, এই কটা বই। আজকের ভিডিও থেকে কী শিখলাম? আজকের ভিডিও থেকে একটা জিনিস শিখলাম, তাড়াহুড়ো করে আনবক্সিং করতে যাবেন না, আমার মতো হাত কেটে যেতে পারে। আর পুরনো বই কেনার সময় অবভিয়াসলি দেখে কিনবেন, কারণ এরকম ছেঁড়াও বেরোতে পারে। আজকের ভিডিও একটুখানি কি দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন, বই কেনার আগে ভেবে কিনবেন, নয়তো এরকম পস্তাবেন।